গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন আমার একটা পাখি চুরি হয়েছিল। তো এই চুরি হওয়ার পিছনে একটা গল্প আছে, আর এইখান থেকে আমাকে দুইটা জিনিস শিক্ষা দিয়েছে। আর সেটা হচ্ছে এক বিশ্বাস আর দুই অবহেলা। হায় রে মানুষ, যাকে আমি বিশ্বাস করে আমার ঘরে তুলেছিলাম সেই আমার পাখিটা চুরি করেছে। ছেলেটা অনেক অসহায় এবং গরিব মানুষ ছিল, আর ছোট থেকে আমরা চিনতাম যেহেতু আমাদের পাড়ার ছেলে ছিল। তো সে আমাদেরকে মাঝে মাঝে কাজ করে দিত, আমরা তাকে টাকা দিতাম এবং দেখা হলেও আমি তাকে টাকা দিতাম, যেহেতু সে আমাকে আপু বলে ডাকতো আর আমিও ছোট ভাইয়ের মতন দেখতাম। আর এই বিশ্বাসটাই জানেন আমার কাল হয়ে গেল। সে ঠিকই আসতো আমার বাসায়, কিন্তু সে আসলে ভালোবেসে বা টাকার জন্য না, সে আসলে এসেছিল আমার বাসা থেকে চুরি করবে বলে। তো যাই হোক, আমার এই দিকখান থেকে একটা শিক্ষা হয়ে গেল যে আসলে মানুষকে বিশ্বাস করতে নেই। মানুষকে যখনই ভালোবেসে বিশ্বাস করব তখনই তারা ধোঁকা দেয়। আর ২ নম্বর হলো অবহেলা, যেটা বলছিলাম। আমার পাখি দুইটাকে আমি গত ১ মাসের কারণে আমি ঠিক মতন খেয়াল করতে পারিনি, কারণ গত ১ মাস আমি অনেক কাজের চাপে ছিলাম, আমার ঘরোয়া কাজেই। ঘরবাড়ি ঠিক করা, তারপরে ফার্নিচারগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব মিলে আমি অনেক ব্যস্ত ছিলাম। আমি ঠিকমতো তাদের টাইম টু টাইম খাবার দিতে পারিনি, কিছুই দিতে পারিনি। কিন্তু যখন আমার পাখিটা হাতছাড়া হয়ে গেল, যখন আমি ওকে হারিয়ে ফেললাম, জানেন আমি এতটা ভেঙে পড়েছিলাম। তখন আসলে আমাকে ভিতর থেকেই আমাকে গিল্টি ফিল করাচ্ছিল যে আহারে আমার বাচ্চাটা কি খেয়েছে, সে কি না খেয়ে আছে, আমি তো ওকে ঠিকমতো খাওয়াইতে পারিনি এই কদিন, সে কিভাবে আছে, কি অবস্থাতে আছে। যখন আমি ওকে খুঁজে পাই তখন আসলে আমার ভিতরে ওই জিনিসটা নাড়া দিয়ে ওঠে যে এবার থেকে আমাকে উচিত তার দিকে খেয়াল করা আরও ভালো করে। যখন আমি শুনেছিলাম যে সে কোনো খাওয়া দাওয়া করেনি, আমি এতটাই কান্না করছিলাম যে মানে আমি বলে বুঝাইতে পারবো না। তো বাসায় আসার পর থেকে আমি ঠিকই তার দিকে এখন খেয়াল করি এবং ঠিক মতন খাওয়াই। তো অবহেলা জিনিসটাও না ঠিক এরকম, আসলে মানুষ অবহেলার পরে কষ্ট না পেলে বা সেই মানুষটাকে না হারালে কখনোই বুঝতে পারে না যে অবহেলা কি জিনিস। আর দেখেন, এখানে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। অলরেডি আমি রান্না চাপায় দিছি। ওই দিন আসলে বৃষ্টির দিন ছিল, তো আমি সকাল সকালে উঠে রান্নাটা চাপায় দিচ্ছিলাম। তো যেটা বলতেছিলাম, আর মানুষকে না আসলে আপনারাও আমার থেকে শিক্ষা নেন, বিশ্বাস করবেন না। বিশ্বাস করলেই ঠকবেন। আমার যে কি পরিমাণ একটা শিক্ষা হয়েছে আমার এই ঘটনা থেকে, সেটা আমিই জানি। আর আমি এতটাই ভেঙে পড়েছিলাম, আমি আসলে অসুস্থ হয়ে পড়ছিলাম, এই জন্য আমি জায়মায় করে সেদিন রান্নাটা চাপায় দিই। আর হ্যাঁ, আমরা কিন্তু কখনো কারণ নিয়ে কন্টেন্ট তৈরি করি না বা ভিডিও করি না। কারোর পিছনে আমরা ফাও কারণে লেগে অন্যদের মতন কন্টেন্ট তৈরি করি না। তবে হ্যাঁ, আমাদের লাইফে বা আমাদের জীবন নিয়ে যদি কেউ কোনো কথা বলে বা আমাদের পিছনে লাগে, আমরা কিন্তু তখন অবশ্যই তাদের নিয়ে ভিডিও বা পোস্ট দিব। এটা স্বাভাবিক। আমরা তো যারা কন্টেন্ট ক্রিয়েটার সাতক্ষীরাতে আছি এবং আমার যারা বড় আপুরা কন্টেন্ট ক্রিয়েটার আছে, বেশ কয়েকজনই দেখছি যে আমাদের পিছনে লাগতেছে। কেন ভাই? আমরা তো কাউকে নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করছি না বা কোনো ফাও কারণে তাদের পিছনে লাগছি না। তাহলে আপনারা কেন এগুলো করছেন? আমরা কিন্তু তখনই লাগবো যখন আপনারা আমাদের পিছনে লাগবেন, তখন আমরা অবশ্যই আপনাদের নিয়ে ভিডিও বা পোস্ট দিব। এই কথাটা কিন্তু একটু মাথায় রাখবেন। আর এদিকে আমি রান্না করতে করতে হুট করে যখন জানালার দিক গেল, দেখেন কি সুন্দর একটা ময়না পাখি। এত সুন্দর লাগছিল ময়না পাখিটাকে, মনে হচ্ছিল আমি গিয়েই ধরে নিয়ে আসি। সত্যি যদি পারতাম আমি ধরেই নিয়ে আসতাম, আমার পাখি এত পছন্দ। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এইদিকে আমি মাছ ভেজে নিচ্ছিলাম, আর মাংস রান্নাটা আমার হয়ে গেছিলো অনেক আগেই। তো চলুন এবার আমরা দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। আর আমি একটা জিনিস না খেয়াল করেছি, যেদিন আমি জায়মাই করে দ্রুত রান্না করি সেদিন আমার রান্নাটা অনেক ভালো হয়, আর যেদিন আমি অনেক স্পেশালিভাবে একটু বেশি করে রাঁধতে যাই, একটু মশলাপাতি ভালো হয়, ঠিক সেই দিনই আমার রান্নাটা খারাপ হয়ে যায়। আমি জানি না কেন এরকম হয়। আচ্ছা, আপনাদেরও কি এরকম হয়? রান্নার সময় বলবেন কিন্তু। আমরা যারা ফেসবুকের এই কন্টেন্ট ক্রিয়েটাররা আছি এবং এই পর্যায়ে এতদিনে আসছি, এটার পিছনে কিন্তু অনেক ধকল আছে। এই যে আপনারা দেখতেছেন এত সুন্দর ভিডিও, আসলে জানেন তো এর পিছনে কত কষ্ট করতে হয়? ক্যামেরা ঠিক করে ধরে রাখা, সেগুলো এডিট করা, টাইম টু টাইম ক্যামেরাতে সেগুলো করা, মানে মাথায় থাকে না আসলে কি